গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে মানেই বুঝতে পারছো একটা ছুটির দিন যদিও হয়, কিন্তু কাজেরও দিন হয়। তো আর সব থেকে বড় কথা, সানডে বলে সব কিছু লেট হয়। তো যেটা আমার বরাবরই হয়ে থাকে। তো আজকে এখন প্রায় 9:30 বেজে গেছে। তো অন্যান্য দিন এই টাইমের মধ্যে অনেক কাজ হয়ে যায়, বাট আজকে কিচ্ছু হয়নি, কিচ্ছু মানে কিচ্ছুই না। তো এবার যাব আমি সবে ব্রেকফাস্ট বানাতে। আর এর মধ্যে মিষ্টির একটু শরীরটা খারাপ হয়েছিল বলে সেরকমভাবে ঠিক করে ব্লগ শ্যুট হয়নি। তো কালকে থেকে একটু ঠিক আছে, আজকেও ঠিক আছে। তো ওর জন্য ব্রেকফাস্টটাকে রেডি করব, তারপরে আমাদের হবে। তো এই হচ্ছে অবস্থা এখন। মিষ্টুর পাপার সঙ্গে গেছে একটু দোকানে টুকটাক কিছু জিনিস আনতে। তো সেই ফাঁকে ভাবলাম আমি ঝট করে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এখন এই হচ্ছে আমার সকালের আপডেট। তো চলো, এরপরে কি করা যায় না করা যায় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই। তো আমার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট। তো আজকে আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট হলো আলু পরাঠা। তো চলো ঝটপট করে এই ব্রেকফাস্টটাকে এনজয় করে নিই, তারপর আবার লাঞ্চের প্রিপারেশন শুরু করতে হবে। তো চলো ঝটপট করে নিই, আরও অনেক কাজ আছে যেহেতু সানডে, বুঝতে পারছো। তারপরে মিষ্টুকেও এখন ব্রেকফাস্ট করাতে হবে, তো সব কিছুই একসঙ্গে চলবে। এই হচ্ছে, তো চলো ঝটপট করে নিই। তো চলে এসেছি লাঞ্চের প্রিপারেশন করতে। তো প্রায় 2 দিন আগে অঙ্কন এঁচড় এনেছিল, ভেবেছিলাম আজকেই ওটা করব, কিন্তু এঁচড়ের খুব বাজে অবস্থা। এঁচড় আর এঁচড় নেই, এখন অলরেডি কাঁঠাল হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, সেটা কাটাও যাচ্ছে না। তো আমি এরকম ফার্স্ট টাইম দেখলাম, তাই বুঝতে পারছিলাম না বলে বাড়িতে আবার কল করে দেখালাম। তো বললো কি না, এটা আর ভালো লাগবে না। তো চলো তোমাদের দেখায় কি অবস্থা হয়েছে এঁচড়টার। এই হচ্ছে আমার এঁচড়ের অবস্থা। তো এঁচড় দেখো পুরো কেমন নরম হয়ে গেছে একদম, আর পুরো মানে সে গলে গেলে যেরকম হয় পুরো ওরকমই হয়ে গেছে। আর প্রচন্ড বাজে গন্ধ, আর এমনিতেই আমি কাঁঠালের গন্ধ সহ্য করতে পারি না, মানে একদম পুরো কাঁঠালের মতোই গন্ধ বেরোচ্ছে। কন্ডিশন এবার দেখি এরপরে কি বানানো যায়। ভেবেছিলাম এঁচড়টা করবো আজকে, আর সঙ্গে কিছু একটা করে নিলে হয়ে যেত। তো যেহেতু এঁচড় ক্যান্সেল, তাই দেখা যাক এবার নেক্সট কি করা যায়। কঠিন প্রশ্ন। তো চলো ভেবে চিন্তে তারপরে করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি করলাম। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করতে যাব। এদিকে আমার মিষ্টুরও স্নান হয়ে গেছে, অলরেডি 2টো বেজে গেছে। ওকে স্নান করিয়ে ওকে খাইয়েও দেওয়া হয়ে গেছে। তো অঙ্কন আজকে মাছ নিয়ে এসেছিলো, ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো। তো সেটা দিয়ে একটা ঝোল করে দিয়েছিলাম, একটু সবজি দিয়ে মিষ্টুর জন্য। আর আমাদের জন্য করেছি হচ্ছে একটু আলু ফুলকপি ভাজা, ডাল, আর হচ্ছে এদিকে ছিল ট্যাংরা মাছ, যেটাকে একটু সর্ষে দিয়ে করেছি। তো চলো তোমাদের দেখাই সেগুলো। তো এখানে আমার ভাত হয়ে গেছে, আর এটা হচ্ছে এখানে ফুলকপি আলু একটু পেঁয়াজ দিয়ে ভাজা, প্লাস এখানে হচ্ছে মিষ্টুর জন্য একটু ঝোল সবজি দিয়ে। মাছও ছিল, মাছ এখন খেয়ে নিয়েছে, আর এটা রাত্রের জন্য। আর এখানে হচ্ছে ডাল, অল্প করেই করি। আর এখানে হচ্ছে আমাদের মাছ একটু সর্ষে দিয়ে। তো এই হচ্ছে আমার আজকে রান্না। তো এবার চলো ঝটপট করে স্নান টান করে নিই, তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। বিকেলবেলা আবার এক ফ্রেন্ডের বাড়ি ইনভাইটেশন আছে, সেখানে যাব। তো চলো ঝটপট করে সব কমপ্লিট করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি অলরেডি। তো সব কিছুই কমপ্লিট, চাটা খাওয়া হয়ে গেছে, এবার জাস্ট বেরোবো। মিষ্টু আর ওর পাপা অলরেডি নেমে পড়েছে, তা আমি এখন বেরোনো বাকি আছে। আমি সব গুছিয়ে টুচিয়ে নিয়ে বেরোবো। তো চলো ঝটপট করে বেরিয়ে যাই, না তো এক্ষুনি আমাকে তারা এবার তোমার এক্ষুনি হয়নি বলে। তো চলো। তো রাতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে, বুঝতেই পারছো। অলরেডি প্রায় আমরা 12টার কাছাকাছি ফিরেছি, তাই রাতে আর
কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। তাই সকালবেলায় তোমাদের সঙ্গে জাস্ট ভাই বলার জন্য ভিডিওটুকু করে নিই। তো এই হচ্ছে অবস্থা, বেশ ভালোই কাটলো সন্ধ্যের থেকে সবার সঙ্গে। তো তোমরাও দেখে জানিও কেমন লাগলো তোমাদের। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ জানাই টাটা, বাই বাই।